গুড মর্নিং। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 2026 সালে যারা ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট নিয়ে ভর্তি হবে, এই বিষয়টি নিয়ে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং এই যে সাবজেক্টের অধিক নাম্বার তোলার একটা স্কোপ আছে। আর সেই সাবজেক্ট নিয়ে যারা ভর্তি হবে তাদের জন্য আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। কারণ এই সাবজেক্ট চয়েস করার আগে তোমাদের জেনে নিতে হবে সেই সাবজেক্টের বিষয়বস্তু কী, যা তোমার পক্ষে উপযুক্ত কিনা। আর সেই কারণেই আমরা প্রথম সেমিস্টার 2026 সালের যে নতুন যে সিলেবাস প্রকাশিত হয়েছে এনএপি অনুসারে, সেই সিলেবাসটি আমরা আজকে আলোচনা করে দেবো। তা ফার্স্ট সেমিস্টারে তোমাদেরকে পড়তে হবে ফাউন্ডেশন অ্যান্ড হিস্টোরি অফ ফিজিক্যাল এডুকেশন, অর্থাৎ শারীর শিক্ষার ভিত্তি ও ইতিহাস। এটা ফার্স্ট সেমিস্টারে তোমাদের এইটা হচ্ছে ফিজিক্যাল এডুকেশনের বিষয়, যার পূর্ণমান হলো 100। এই 100-র মধ্যে 50 নম্বর তোমাদের থাকবে ইন্টারনাল এক্সামিনেশান এবং 50 নম্বর থাকবে তোমাদের এক্সটার্নাল এক্সামিনেশান। এইটাই তোমাদের সিলেবাসের মূল ভিত্তি। আর এখানে 4টি ইউনিট তোমাদের প্রধানত পড়তে হবে। সেই 4টি ইউনিটের মধ্যে প্রথম ইউনিট হলো ইন্ট্রোডাকশান, অর্থাৎ ভূমিকা। এখানে আমরা বলে দেবো যে কোন ইউনিট দুটি পড়লে তোমাদের অধিক পরিমাণে প্রশ্ন তোমরা কমন পাবে, সেটা কিন্তু আমরা আজকে এই ভিডিওটি আলোচনা করে দেবো। সঙ্গে থাকুন। ইউনিট 1 ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা। এখানে বলা হচ্ছে যেটা পড়তে হবে তোমাদের মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ ফিজিক্যাল এডুকেশান, অর্থাৎ শারীর শিক্ষার অর্থ এবং সংজ্ঞা। পড়তে হবে দ্বিতীয় এম অ্যান্ড অবজেক্টিভস অফ ফিজিক্যাল এডুকেশান, অর্থাৎ শারীর শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য সমূহ পড়তে হবে। 1 নম্বর ইউনিটে 3 নম্বর অধ্যায়ে তোমাদের পড়তে হবে মডার্ন কনসেপ্ট অ্যান্ড চেঞ্জ কনসেপ্ট অফ ফিজিক্যাল এডুকেশান, অর্থাৎ শারীরিক শিক্ষার আধুনিক ও পরিবর্তনশীল ধারণা। 1 নম্বর ইউনিটে 4 নম্বর অধ্যায়ে তোমাদের পড়তে হবে ইম্পর্টেন্স, নেচার অ্যান্ড স্কোপ অফ ফিজিক্যাল এডুকেশান, অর্থাৎ শারীর শিক্ষার ধারণা, গুরুত্ব, প্রকৃতি ও পরিধি তোমাদের আলোচনা করতে হবে। এটা পড়তে হবে তোমাদের 1 নম্বর ইউনিট। এইটা হলো তোমাদের 1 নম্বর ইউনিটের মূল বিষয়বস্তু। অর্থাৎ শারীর শিক্ষার সম্পর্কে যে প্রাথমিক ধারণা, অর্থাৎ সংজ্ঞা, লক্ষ্য, উদ্দেশ্য, প্রকৃতি, পরিধি এবং তার গুরুত্ব 1 নম্বর ইউনিটের তোমাদের বিষয়বস্তু। 2 নম্বর ইউনিট এবার আমাদের কী আছে এটা দেখে নেব। 2 নম্বর ইউনিটে আমাদের আছে বায়োলজিক্যাল অ্যান্ড সোশ্যোলজিক্যাল ফাউন্ডেশন অফ ফিজিক্যাল এডুকেশান, অর্থাৎ শারীরিক শিক্ষার জৈবিক এবং সমাজতাত্ত্বিক ভিত্তি। এখানেও তোমাদের পরপর 4টে অধ্যায় তোমাদেরকে পড়তে হবে। প্রথম অধ্যায়ে তোমাদের পড়তে হবে বায়োলজিক্যাল ফাউন্ডেশন, অর্থাৎ জৈবিক ভিত্তি। মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ফ্যাক্টর এফেক্টিং গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ডিফারেন্স অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রিন্সিপাল অফ গ্রোথ অফ ডেভেলপমেন্ট। অর্থাৎ 2 নম্বর তোমাদের যেটা পড়তে হবে মূল বিষয়, সেটি হলো শারীরিক শিক্ষার জৈবিক ও সমাজতাত্ত্বিক ভিত্তি। আর এখানে জৈবিক ভিত্তিটা হলো কি, জৈবিক ভিত্তি বৃদ্ধি ও বিকাশের অর্থ এবং সংজ্ঞা, বৃদ্ধি ও বিকাশের প্রভাবকারী উপাদানসমূহ এবং পার্থক্য, বৃদ্ধি বিকাশের মূলনীতি, বৃদ্ধি ও বিকাশের মূলনীতি, বয়স, কালক্রমিক বয়স, শারীরস্থানিক বয়স, শারীরবৃত্তীয় বয়স এবং মানসিক বয়স, এটা তোমাদের পড়তে হবে। এখানে 2 নম্বর ইউনিটে অধ্যায় আছে এজ, অর্থাৎ বয়স, ক্রোনোলজিক্যাল এজ, অ্যানাটমিক্যাল এজ, ফিজিওলজিক্যাল এজ অ্যান্ড মেন্টালি এজ। 3 নম্বর ইউনিটে তোমাদের অধ্যায় পড়তে হবে সোশ্যোলজিক্যাল ফাউন্ডেশন, যেটা আমরা বলছিলাম প্রথমে বায়োলজিক্যালটা পড়লাম, এবার দ্বিতীয়টা আমাদের সোশ্যোলজিক্যাল পড়তে হবে। সেখানে পড়তে হবে সোশ্যোলজিক্যাল ফাউন্ডেশন, মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ সোশ্যোলজি। 4 নম্বর ইউনিট তোমাদের পড়তে হবে সোসাইটি অ্যান্ড সোশ্যালাইজেশন, রোল অফ দ্য গেমস অ্যান্ড স্পোর্টস ইন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইন্টিগ্রেশন, অর্থাৎ সমাজ ও সামাজিককরণ, জাতীয় ও আন্তর্জাতিক সংহতি, খেলাধুলার ভূমিকা। এটা 2 নম্বর ইউনিটে তোমাদের 4 নম্বর অধ্যায়, এটা তোমাদের পড়তে হবে। এবার আসবো আমরা
ইউনিট 3 তোমাদের পড়তে হবে হিস্টোরি অফ ফিজিক্যাল এডুকেশান, অর্থাৎ শারীর শিক্ষার ইতিহাস। এখানে আমাদের কি পড়তে হবে সেটা জেনে নেওয়ার আগে অবশ্যই আমরা বলে দিই, তোমরা এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। আর বলে কি আমাদের অনলাইন সিস্টেমে আমাদের কোচিংয়ের ব্যবস্থা আছে। কেউ যদি অনলাইনে কোচিং করতে চায় অবশ্যই শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের কমেন্টস বক্সে জানিয়ে বা হোয়াটসঅ্যাপে এসে আমাদেরকে জানাতে পারো। আমরা সেইভাবে তোমার প্রতি ব্যবস্থা নেব বা তোমাকে সেইভাবে সহযোগিতা করার একটা উদ্যোগ আমরা গ্রহণ করব। 3 নম্বর ইউনিটে আছে হিস্টোরি অফ ফিজিক্যাল এডুকেশান, অর্থাৎ শারীরিক শিক্ষার ইতিহাস। এখানে পড়তে হবে 1 নম্বর অধ্যায়ে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ ফিজিক্যাল ফাউন্ডেশন অ্যান্ড স্পোর্টস ইন ইন্ডিয়া, প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড অ্যান্ড পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড, অর্থাৎ স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতার পরবর্তী যুগ আমাদের এখানে পড়তে হবে। স্বাধীনতার পূর্ববর্তী এবং পরবর্তী যুগ আমাদের এখানে পড়তে হবে। শারীরশিক্ষার এবং খেলাধুলার, ভারতবর্ষের খেলাধুলা এবং শারীরশিক্ষার বিষয়টি নিয়ে পড়তে হবে। 3 নম্বর ইউনিটে 2 নম্বরে তোমাদের আছে অলিম্পিক মুভমেন্ট, অর্থাৎ অলিম্পিক আন্দোলন, অ্যান্সিডেন্ট অলিম্পিক গেমস অ্যান্ড মডার্ন অলিম্পিক গেমস, অর্থাৎ প্রাচীন অলিম্পিক গেমস এবং আধুনিক অলিম্পিক গেমস তোমাদের এখানে পড়তে হবে 3 নম্বর ইউনিটে 2 নম্বর অধ্যায়ে। 3 নম্বর ইউনিটে 3 নম্বর অধ্যায়ে তোমাদের কী পড়তে হবে? ব্রিফ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ এশিয়ান গেমস অ্যান্ড কমনওয়েলথ গেমস, অর্থাৎ এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসের সংক্ষিপ্ত ঐতিহাসিক পটভূমি। 3 নম্বর ইউনিটে তোমাদের 4 নম্বর অধ্যায় পড়তে হবে মডার্ন অ্যান্ড অ্যান্সিয়েন্ট হিস্টোরিক্যাল প্রিসপেক্টিভ ইউএসএ, ইউকে, গ্রিস, রোম অ্যান্ড ইন্ডিয়া, অর্থাৎ আধুনিক ও প্রাচীন ঐতিহাসিক প্রেক্ষাপট, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, গ্রিস, রোম এবং ভারত। এবার আসবো আমরা 4 নম্বর ইউনিট। 4 নম্বর ইউনিটে তোমাদের আছে যোগা এডুকেশান, অর্থাৎ যোগ শিক্ষা। এখানে 4 নম্বর ইউনিটে প্রথম তোমাদের পড়তে হবে মিনিং অ্যান্ড ডেফিনেশন অফ দ্য টার্ম যোগা, টাইপস, এম, অবজেক্টিভ অ্যান্ড ইম্পর্টেন্ট অফ যোগা, হিস্টোরি অফ যোগা, অর্থাৎ যোগ শব্দটির অর্থ, সংজ্ঞা, প্রকারভেদ, লক্ষ্য, উদ্দেশ্য, গুরুত্ব এবং যোগের ইতিহাস। 4 নম্বর ইউনিটে 2 নম্বর অধ্যায়ে তোমাদের পড়তে হবে অষ্টাঙ্গা যোগা, অর্থাৎ অষ্টাঙ্গ যোগা, অর্থাৎ অষ্টাঙ্গিক যোগ তোমাদের পড়তে হবে। 4 নম্বর ইউনিটে 3 নম্বর অধ্যায়ে তোমাদের পড়তে হবে কি হট যোগ, অর্থাৎ হট যোগ তোমাদের পড়তে হবে। এটা ছিল 4 নম্বর অধ্যায়, তোমাদের 3টে অধ্যায় মূলত পড়তে হবে। আর এরপরে আছে পার্ট বি, যেটা তোমাদের প্র্যাকটিক্যাল তোমাদেরকে পড়তে হবে। প্র্যাকটিক্যালের মধ্যে আছে তোমাদের ডেভেলপমেন্ট অফ ফিজিক্যাল ফিটনেস থ্রু মার্চিং ব্যান্ড মিউজিক, ক্যালিস্টেনিক। 3 নম্বর অধ্যায় আছে ডেভেলপমেন্ট অফ ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড কোঅর্ডিনেশন থ্রু অ্যারোবিক্স, অর্থাৎ ম্যাচিং ব্যান্ড সঙ্গীতের মাধ্যমে শারীরিক সুস্থতার বিকাশ, এবং কালিস্থনিক পড়তে হবে অ্যারোবিক্সের মাধ্যমে শারীরিক সুস্থতা এবং সমন্বয়ের বিকাশ, এটা তোমাদের পড়তে হবে। এবারে তোমাদের জানার প্রয়োজন যে এই যে আমরা ফার্স্ট সেমিস্টারে ফিজিক্যাল এডুকেশান মাইনর সিলেবাস অনুসারে যে সিলেবাসটা আমরা আলোচনা করে দিলাম, সেই সিলেবাসের বই কোথায় পাওয়া যাবে এবং কি বই কিনতে হবে এবং কোন লেখকের বই কিনলে আমরা এইগুলি সব একসঙ্গে আমরা পাবো, সব বিষয়গুলি। কারণ এখন বাজারে যে বইগুলো পাবলিশড হচ্ছে, প্রকাশকরা কিন্তু সেইভাবে করছেন যে একটি বইতে কিন্তু সব কিছু পাওয়া সম্ভব হচ্ছে না। সেই কারণে আমরা আজকের ভিডিওতে এই কারণে গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলি কিন্তু আমরা সবই এক এক করে জানিয়ে দেবো যে কোন বই তোমাদেরকে পড়লে যে এইটা তোমরা একটি বইয়ের মধ্যে সব কিছু জানতে পারবে।
সেটা কিন্তু আমরা আজকেই আলোচনা করে দেব। তোমরা সেইভাবে তোমার বাড়ির আশেপাশে যে লাইব্রেরিগুলো আছে সেখানে গিয়ে তোমরা এই বইগুলো কিন্তু কিনতে পারো তোমাদের সুবিধার জন্যে। তো আমরা এখানেই আমরা ভিডিওটা শেষ করছি। কারণ আগামী দিনে বা পরবর্তী ভিডিওতে তোমরা প্রকাশ করে দেব এবং তোমাদের এখানে একটি কথা আমরা প্রতি ভিডিওর শুরুতেই আমরা বলছিলাম যে কোন দুটি অধ্যায় পড়লে তোমাদের অধিক পরিমাণে প্রশ্ন কমন পাবে। ইউনিট 2 বায়োলজিক্যাল অ্যান্ড সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ ফিজিক্যাল এডুকেশন। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ইউনিট, তোমাদের এর থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা পাবে। আর দ্বিতীয় যেটি পাবে তোমরা সেটা আমরা বলে দিচ্ছি 3 নম্বর ইউনিট হিস্টোরি অফ ফিজিক্যাল এডুকেশন। আর 4 নম্বর অধ্যায় থেকে তোমাদের আরও বেশি প্রশ্ন আসবে যোগা এডুকেশন। এই তিনটি বিশেষ করে 2 নম্বর ইউনিট এবং 3 নম্বর ইউনিটে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন আসবে, সেই দিকে তোমরা লক্ষ্য রাখবে। আর তোমাদের যে বইটা কিনবে আমরা আমাদের হোয়াটসঅ্যাপে এসে আমাদের বলবে, আমরা তোমাদের সেইভাবে বলে দেবো সেই বইগুলো তোমরা কিনলে তোমাদের পক্ষে ভীষণ পরিমাণে সুবিধা হবে। তো আজ আমরা ভিডিওটি এখানে রাখছি। আগামী কোনো একটা সময়ে নিশ্চয়ই তোমাদের এই ফিজিক্যাল এডুকেশন সিলেবাস নিয়ে নিশ্চয়ই বিস্তারিত আলোচনা করা যাবে। ধন্যবাদ সকলেই। এই বর্ষামুখর সকালে ভালো থেকো।